সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আশরাফুল ইসলাম আকন্দ, অ্যাসিস্ট্যান্ট টিচার ম্যাথ, দিগুলি গার্লস অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আজকে আমার ক্লাস হচ্ছে ক্লাস 9-10 ফিজিক্স চ্যাপ্টার 2 গতি মোশন থেকে কয়েকটা বিষয় আলোচনা করব। গতির সমীকরণ সম্পর্কে কিছু আলোচনা করব। ঠিক আছে বন্ধুরা, দেখো আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কি গতির সমীকরণ। গতির সমীকরণ জানতে হলে আমাকে গতি সম্পর্কিত, দেখো আমি এখানে লিখতেছি গতি সম্পর্কিত বিভিন্ন রাশি সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। ঠিক আছে বন্ধুরা, সেগুলো কি কি দেখো, ইউ, এই যে ছোট হাতের ইউ, এটাকে বলা হয় আদিবেগ। ঠিক আছে বন্ধুরা, দেখো এই গতি সম্পর্কিত বিভিন্ন রাশি, সেটা হচ্ছে একটা হচ্ছে আদিবেগ, ইউ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে বন্ধুরা, তারপরে আরেকটা হচ্ছে এ, এটা দ্বারা, আচ্ছা বি লিখে আগে আমরা ভি, এই যে স্মল বি, এটা দ্বারা শেষ বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা। ঠিক আছে বন্ধুরা, এরপরে যদি লিখি আমরা, দেখো কি এ হচ্ছে ত্বরণ, এটা দ্বারা ত্বরণ প্রকাশ করা হয়। ঠিক আছে বন্ধুরা, এরপর যদি টি আছে, দেখো টি, এই টি দ্বারা কি সময় প্রকাশ করা হয়, অর্থাৎ কতটুক বস্তু দ্বারা কতটুক সময় অতিক্রান্ত হয়েছে সেটাকে বোঝাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, এরপর দেখো আমরা যদি আরেকটা জিনিস বাকি আছে আমাদের, সেটা হচ্ছে এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। গতি সম্পর্কিত সূত্র অর্থাৎ গতির সমীকরণগুলো যদি আমরা কি এস্টাবলিশ করতে যাই, তাহলে আমাকে এই যে ইউ, ভি, এ, টি, এস, এগুলো কী জিনিস সেটা জানতে হবে। ঠিক আছে বন্ধুরা, তা আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই না বন্ধুরা? আচ্ছা ঠিক আছে, এখন দেখো আমরা যদি এটাকে কি করি, পরবর্তীতে দেখি গতির কয়টা সমীকরণ আছে সেটা একটু দেখি। দেখো এখানে গতির সমীকরণ আছে কয়টা, এখানে 1, 2, 3, 4, চারটা সমীকরণ লেখা আছে। 1 নাম্বার সমীকরণ কি বন্ধুরা, দেখো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে দেখো আমরা এই গতির 1 নম্বর সমীকরণটা কি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখানে দেখো আমরা এই যে ভি সমান ইউ প্লাস এটি, এই জিনিসটা কি আমরা কি করব, নির্ণয় করব, প্রমাণ করব। কিভাবে দেখো, কিভাবে আমরা প্রমাণ করব। ঠিক আছে, ভি হচ্ছে এখানে কি বন্ধুরা, এখানে প্রতীকগুলো প্রচলিত অর্থ গ্রহণ করে। এর অর্থ হচ্ছে এই যে ভি হচ্ছে কি শেষ বেগ, ইউ হচ্ছে আদিবেগ, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখো এখানে আমরা যদি প্রমাণ করতে যাই, তাহলে ত্বরণের সংজ্ঞা হতে কি পাই, দেখো তো আমরা এই সূত্রটাকে এস্টাবলিশ করব, অর্থাৎ ত্বরণের সংজ্ঞা থেকে পাই কি পাই, দেখো তো বন্ধুরা, ত্বরণের সংজ্ঞা হতে পাই, ত্বরণটা কি এ ইজ ইকুয়াল টু, বন্ধুরা মনে আছে, শেষ বেগ বিয়োগ আদিবেগ ডিভাইডেড বাই টি, এই জিনিসটা কিন্তু আমরা পাই ত্বরণ থেকে। তো এখান থেকে যদি আমরা দেখো কোনাকুনি গুণ করি, এটা নিচে একটা 1 আছে, এটা কোনাকুনি যদি গুণ করি তাহলে কি হয়, এই যে ভি, এটা নিচে কি আছে, একটা 1 আছে মনে মনে, তাই না বন্ধুরা? তাহলে এটা গুণ করলে কি হয়, ভি মাইনাস ইউ সমান সমান এটি। আমাদের উদ্দেশ্য কী ছিল, যে ভি সমান বের করা। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখো বা ভি ইজ ইকুয়াল টু, আমরা ইউটাকে যদি এবার নিয়ে নেই, তাহলে যে ইউটা মাইনাসে আছে এবার সামনে কী হবে, প্লাস হয়ে যাবে, ইউ প্লাস এটি। দেখো আমরা এই গতির 1 নম্বর সূত্রটা কি প্রমাণ করতে পারলাম। এখন দেখো যদি বস্তুটা একটা বস্তু মনে করো বা একটা গাড়ি কি হলো, সে এখানে স্থির অবস্থায় ছিল। ঠিক আছে বন্ধুরা, গাড়িটা কি ছিল বন্ধুরা, স্থির অবস্থায় এক জায়গায় ছিল, তখন তার আদিবেগটা কত ছিল, ইউ ইজ ইকুয়াল টু 0। যদি গাড়িটা স্থির অবস্থানে থাকতো, যাত্রা শুরু করতো, অর্থাৎ প্রথমে গাড়িটা দাঁড়িয়ে ছিল, এই অবস্থায় যদি গাড়িটা যাত্রা শুরু করতো, তাহলে তখন তার আদিবেগটা কি হতো, 0 হইতো। তাহলে এখন যদি এখানে লিখি যে স্থির অবস্থান থেকে, দেখো বন্ধুরা, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে আদিবেগ
ইউ ইকুয়াল টু কী হবে 0, কারণ গাড়িটা কী ছিল তখন দাঁড়ানো অবস্থায় ছিল, তাই না? যখন গাড়িটা দাঁড়ানো অবস্থায় থাকে তখন তার আদিবেগ 0 হয়। এই কারণে বললাম স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে গাড়ির আদিবেগ সমান কী হয় 0 হয়। ঠিক আছে বন্ধুরা, গাড়ির আদিবেগ যদি 0 হয়, দেখো এখানে যদি আমরা ইউ ইকুয়াল টু 0 বসাই দিই, এই যে ইউ ইকুয়াল টু যদি 0 বসাই দিলাম, তাহলে দেখো আমরা সহজেই লিখতে পারি ভি সমান এটি, অর্থাৎ ইউ এর মান 0 হয়ে গেল, তাহলে ভি সমান কী হচ্ছে এটি হচ্ছে। দেখছো, এখন যদি গাড়িটা সুষম ত্বরণে চলতে থাকতো, গাড়িটা একটা জিনিস বুঝো, ভি সমান এটি পাইলাম। এখন এখান থেকে যদি আমি বলি যে গাড়িটা সুষম ত্বরণে চলতেছে, তার মানে কি যখন সুষম ত্বরণে কোনো গাড়ি চলে, বন্ধুরা আমরা কী পেয়েছি বলো, দেখো তো ভি সমান এটি। এখন এই গাড়িটা যদি সুষম ত্বরণে চলে, সুষম ত্বরণ বলতে আগের একটা ক্লাসে আমরা বুঝিয়েছিলাম যে এর কোনো ত্বরণের পরিবর্তন হয় না, অর্থাৎ বেগ বৃদ্ধি পায় না, একই বেগে চলতে থাকে, তখন এই ত্বরণটা কী হয়, অর্থাৎ সুষম ত্বরণে এ হলো কি ধ্রুবক বন্ধুরা, কারণ এটা কি থাকে নির্দিষ্ট থাকে, অর্থাৎ এর কোনো পরিবর্তন হয় না। তখন দেখো এখানে সমান আছে, এখানে এ আছে, তাহলে এটাকে আমরা সরাসরি এভাবে লিখতে পারি বি সমানুপাতিক টি। তখন এই দুইটা জিনিস কি উঠে যাবে, অর্থাৎ দেখো বেগ সময়ের সাথে কি হয় সমানুপাতিক হয়। যদি সুষম ত্বরণে গাড়িটা চলতে থাকে তখন শেষ বেগ সে কী হয় সময়ের সাথে সমানুপাতিক হয়। ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। এরপর দেখো আমরা যদি 2 নম্বর সূত্রে যাই, সেটা কি দেখো এখানে কি আছে, 2 নম্বর সূত্রটা আছে দেখো এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। দেখো বন্ধুরা দুইটা বেগ, এখানে দেখো একটা আদি বেগ একটা হলো শেষ বেগ, দুইটা বেগের যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে সেটাকে বলা হয় গড় বেগ বন্ধুরা। ঠিক আছে, দেখো আদি বেগ এবং শেষ বেগ দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করছি, তাহলে সেটা কি হয় বন্ধুরা, সেটা হয় গড় বেগ। ঠিক আছে বন্ধুরা, আচ্ছা তাহলে দেখো এখন আমরা যদি এখানে গড় বেগটা এইটা 2 নম্বর সূত্রটাকে প্রমাণ করতে যাই, তাহলে আমরা যদি এভাবে লিখি যে মনে করি এখানে কিন্তু ত্বরণ নাই বন্ধুরা, দেখো এখানে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তাহলে আমরা যদি লিখে দিই মনে করি সুষম ত্বরণে কি চলমান বস্তুর কি হয় বন্ধুরা বলো, বস্তুর আদিবেগ এবং শেষ বেগের গাণিতিক গড়, এই গড়টা কী হয় বন্ধুরা, এই যে আদিবেগ হচ্ছে ইউ প্লাস বি বাই 2, অর্থাৎ এটাকে যদি আমরা ক্যাপিটাল বি ধরি, অর্থাৎ বড় হাতের বি ধরি, অর্থাৎ গাণিতিক গড়টাকে যদি বি ধরি ভি, তাহলে ইউ প্লাস বি বাই 2, অর্থাৎ আদিবেগ এবং শেষ বেগের যোগফলকে 2 দ্বারা ভাগ করলে গড় বেগ পাওয়া যায়। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন আবার আমরা একটা জিনিস জানি যে আবার আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ভিটি। যখন একটা গাড়ি সুষম ত্বরণে চলতে থাকে তখন এস সমান কি ভি টি, অর্থাৎ বেগ এবং সময়ের গুণফলের সমান হয় দূরত্বটা। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখো এখান থেকে যদি আমরা এস ইজ ইকুয়াল টু ভিটি এটা পাইছি, আবার দেখো এখানে এটার যদি 1 নং দিতাম, 1 নং হতে আমরা কি লিখতে পারি এস ইজ ইকুয়াল টু এই যে ভি সমান এটা ইউ প্লাস ভি বাই 2। এখানে যদি বসাই ইউ প্লাস ভি বাই 2 ইন্টু এই যে কার সমান বসালাম ভি সমান কি বসালাম ইউ প্লাস ভি বাই 2, এই যে এই জিনিসটা এখানে বসে দিলাম, তাহলে ইন্টু টি। এখন এটাকে দেখো আমরা তো এইটাই প্রমাণ করতে চাচ্ছিলাম যে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। দেখো তাহলে কিন্তু আমরা এই সূত্রটা এস্টাবলিশ করতে পারলাম, অর্থাৎ এস ইজ ইকুয়াল টু কী হয় দূরত্ব সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। ঠিক আছে, অর্থাৎ যখন কোনো বস্তু সুষম ত্বরণে চলতে থাকে তখন তার দূরত্ব এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2। ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। তারপর দেখো আমরা যদি 3 নম্বর সূত্রে যাই, 3 নম্বর সূত্রটা কী আছে দেখো এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এট স্কোয়ার। এটা হলো 3 নম্বর, আমরা এখানে লিখি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এট স্কোয়ার এটা। ঠিক আছে বন্ধুরা, আমরা দেখো 3 নম্বর সূত্রটা যদি এস্টাবলিশ করতে যাই, তাহলে এখানে আমরা জানি একটা জিনিস লেখো, আমরা কি জানি কোথা থেকে আমরা নিব, আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস
এটি। ওই আগে 1 নং সমীকরণ থেকে আমরা এটা পেয়েছি, কি পেয়েছি, ভি সমান সমান ইউ প্লাস এটি। আবার দেখো বন্ধুরা, আমরা জানি কি জানি, দেখো এস ইজ ইকুয়াল টু 2 নম্বর থেকে কি পেলাম, এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। দেখো এটা জানি, ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এটা জানলাম আমরা 2 নং গতির 2 নং সমীকরণ থেকে, ঠিক আছে। এখান থেকে আমরা দেখো এই জিনিসটা এস্টাবলিশ করবো, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। দেখো এখন আমরা যদি এভাবে লিখি, দেখো এখানে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি, তাহলে এই যে ইউটা ইউ এর জায়গায় থাক, প্লাস ভি সমান এখানে কত আছে বন্ধুরা, এই যে ভি, এই ভি সমান এখানে আছে কত, ইউ প্লাস এটি। এটা যদি বসাই দিই ইউ প্লাস এটি, অর্থাৎ এই যে ভি সমান ইউ প্লাস এটি, এই কথাটা এখানে বসে দিলাম, ঠিক আছে, বাই 2। তাহলে দেখো ইনটু টি, তাহলে দেখো এই যে টিটা এখন এখানে এই দেখো আমরা যদি হিসাব করি, কলমগুলো ডিস্টার্ব করে একটু, আচ্ছা বন্ধুরা দেখো এস ইকুয়াল টু, এখানে দেখো ইউ মানে 2u প্লাস এটি, এই যে এটি, ঠিক আছে, এটি, দুইটা ইউ একসাথে যোগ করলে হয় 2u বাই এটি ডিভাইডেড বাই 2 ইন্টু কি বন্ধুরা, টি। এ দেখো টি দ্বারা কিন্তু এগুলো সব গুণে আছে, ঠিক আছে। আচ্ছা এখানে আগে একটু করে নাও, এস ইকুয়াল টু, এই যে এটাকে যদি আমরা ভাগ করে লিখি তাহলে এই যে 2u বাই 2 প্লাস এটি বাই 2 এভাবে লেখা যায়, ঠিক আছে বন্ধুরা। আবার টিতে কি গুণে আছে না এই টি দ্বারা। তাহলে দেখো এখন আমরা যদি এটা কেটে দিই, এই 2 আর এই 2 কাটা দিলাম, ঠিক আছে। তাহলে এই টি দ্বারা যদি গুণ করি তাহলে এস ইকুয়াল টু ইউটি, এই যে ইউ দ্বারা টি গুণ করলে ইউটি প্লাস হাফ, এই যে এখানে আছে হাফ, এটি গুণ করলে কি হয়, এটি স্কোয়ার। তাহলে দেখো আমরা সহজেই কিন্তু এই সূত্রটা এস্টাবলিশ করতে পারলাম, অর্থাৎ এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে বন্ধুরা। এখন দেখো একটু আগে বলছি যে যদি আদিবেগ 0 থাকে, অর্থাৎ একটা বস্তু স্থির অবস্থানে আছে, তাহলে সেখান থেকে যাত্রা শুরু করে, অর্থাৎ স্থির অবস্থান থেকে এখানে দেখো ইউ আছে, তাই না। এখন গাড়িটা যদি দাঁড়ানো অবস্থায় থাকে, দাঁড়ানো অবস্থায় থাকাতে সে যদি যাত্রা শুরু করে, তাহলে তখন ইউটা কি হয়, 0 হয়। তাহলে আমরা যদি লিখি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে কি হয় বন্ধুরা, দেখো এস ইউ ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ আদিবেগটা 0 হয়। তাহলে আমরা যদি এখানে এই যে সমীকরণটাতে যদি ইউ এর মান 0 বসাই দিই, তাহলে কি হয়, এস ইকুয়াল টু এইটুক 0 হয়ে যায়, তাই না বন্ধু, এটুক 0 হয়ে যায়। তাহলে 0 হয়ে গেলে কী থাকে, হাফ এটি স্কোয়ার। তাহলে তখন এস ইকুয়াল টু কী হয়, হাফ এটি স্কোয়ার হয়, অর্থাৎ যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে। আবার গাড়িটার ত্বরণ যদি সুষম থাকে, দেখো সুষম বলতে কি বুঝি, অর্থাৎ ত্বরণের বৃদ্ধি হয় না, একই বেগে যদি গাড়িটা চলতে থাকে তখন ত্বরণ তার কি বৃদ্ধি হয় না, অর্থাৎ বেগ বৃদ্ধি একই রকমভাবে থাকে। অর্থাৎ 1 সেকেন্ডে যদি ধরো 2 কিলোমিটার বৃদ্ধি পাইছে কিলোমিটার পার হওয়ার, পরের সেকেন্ডে আবার সে আরও 2 মিটার পার আওয়ার মিটার পার সেকেন্ড এভাবে বৃদ্ধি পেয়েছে, তাহলে বোঝা গেল যে প্রতি সেকেন্ডে সে 2 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাচ্ছে। এই 2 মিটার পার সেকেন্ড যদি বৃদ্ধি পায় প্রতি সেকেন্ডে, তাহলে তার ত্বরণটা সুষম থাকে, অর্থাৎ কি একই রকমভাবে বৃদ্ধি পাইতে থাকে। যদি এরকম হয় তখন কিন্তু ত্বরণটা কি হয়, ধ্রুবক থাকে, অর্থাৎ সুষম ত্বরণে আমরা এখানে লিখতে পারি, সুষম ত্বরণে বন্ধুরা কোনো বস্তুর ত্বরণ, সুষম ত্বরণের ক্ষেত্রে আমরা যদি লিখি তাহলে ত্বরণটা কি থাকে, ধ্রুবক। ত্বরণটা কি হয়, সুষম ত্বরণে ত্বরণটা একটা ধ্রুবক হয়। কেন ধ্রুবক হয়, তার একটা মানটা নির্দিষ্ট থাকে, অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার থাকে, ঠিক আছে বন্ধুরা। তার মানে বোঝা গেল যে যখনই একটা বস্তু সুষম ত্বরণে চলতে থাকে তখন তার ত্বরণের মান ধ্রুবক থাকে। যদি ধ্রুবক থাকে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এস ইনফিনিটি, অর্থাৎ এভাবে দেখো এস সমানুপাতিক কি টি স্কোয়ার। তার মানে দেখো এস টি স্কোয়ার সমানুপাতিক। এখন আমি এটা থেকে কী লিখতে পারি, যে স্থির অবস্থান থেকে, একটু খেয়াল করো, স্থির অবস্থানে থেকে কি, স্থির অবস্থান থেকে কি সুষম ত্বরণে চলমান বস্তুর
অতিক্রান্ত কি বন্ধুরা বলো, অতিক্রান্ত দূরত্ব কি, অতিক্রান্ত দূরত্ব কি হয়, সময়ের বর্গের, এই যে টি স্কোয়ার, এখানে টি স্কোয়ার আছে, তার মানে সময়ের বর্গের সমানুপাতিক। ঠিক আছে বন্ধুরা, এখন যদি পরীক্ষা এরকম আসে যে প্রমাণ করো যে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, তো দেখো আমরা সহজেই যদি এভাবে প্রমাণ করতে পারি এস সমানুপাতিক টি স্কোয়ার। ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো আমরা যদি 4 নম্বরে যাই, 4 নম্বরটা কী আছে দেখো বন্ধুরা, ভি স্কোয়ার ইকুয়াল টু, এটা কত নম্বর 4, 4 নম্বরটা যদি আমি করি দেখো 4 নম্বরে কী আছে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখানে আমরা এটা যদি প্রমাণ করতে যাই তাহলে কীভাবে করব, ঠিক আছে, তাহলে দেখো এখানে একই কথা, ভি হলো কি আদিবেগ, ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদিবেগ, এ হচ্ছে ত্বরণ, এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। এই কথাটা আমাদের জানতে হবে, এগুলো আমাদের জানতে হবে। তাহলে এখন আমরা দেখো আমরা জানি কি, দেখো আমরা কি জানি, আমরা প্রমাণ করব এটা। ঠিক আছে, তাহলে এখন লিখি আমরা জানি বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ওই 1 নম্বর সমীকরণ থেকে আমরা এটা কি জানি। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখো এখন এটাকে যদি আমরা বর্গ করি বন্ধুরা, ঠিক আছে, বর্গ করো, দেখো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ প্লাস এটি হোল স্কোয়ার, এভাবে লেখা যায় না বন্ধুরা, কী করলাম বর্গ করি। ঠিক আছে, এটাকে কী করলাম বর্গ করলাম, বর্গ করার পরে এখন আমরা যদি এই সূত্রটা ভাঙাই যে বি স্কোয়ার, দেখো তো বন্ধুরা বেশি চেষ্টা করবে, বি স্কোয়ার যে এভাবে যদি ভাঙাই, বি স্কোয়ার ইকুয়াল টু এখানে এই যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা যদি ইউজ করি তাহলে এ স্কোয়ার প্লাস 2ab, এখানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, প্লাস কি বি স্কোয়ার, আমরা এভাবে লিখতে পারি। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখো এখন বা ভি স্কোয়ার, আমার উদ্দেশ্য কি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা প্রমাণ করা। তাহলে এখন ইউ স্কোয়ারটা এখানে আসেই, এই যে ইউ স্কোয়ার প্লাস, একটু খেয়াল করো আমরা যদি এখানে দেখো কী কমন যায়, এ কমন যায়, এই যে এ আর এ, এখানে এ আছে আবার টি আছে, এভাবে যদি আমরা এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, একটা জিনিস আমরা পেয়েছিলাম বন্ধুরা। ঠিক আছে, দেখো একটু খেয়াল করো আগের যে সমীকরণটা সেখান থেকে আমরা কি এই দুটো থেকে যদি 2a কমন যায়, এই যে দেখো কলমটা ডিস্টার্ব করতেছে একটু প্লিজ, একটু দেখো এখান থেকে যদি 2a কমন নেই তাহলে কি হয়, এখানে থাকে ইউটি, দেখো ইউটি প্লাস এখানে 2 নাই, তারপরেও এখানে এখন যদি আমি এভাবে লিখি হাফ এটি স্কোয়ার, দেখো এখন এই দুইটা যদি গুণ করি, এইটা আর এটা যদি গুণ করি তাহলে 2 আর হাফ, এই হাফে আর 2 তো কাটা যায়, তাহলে এই টু কাটা গেলে এখানে কি থাকে, এই যে এ টি স্কোয়ার, এখানে কি থাকে হাফ এ টি স্কোয়ার, এটা থেকে যায়, অর্থাৎ আমরা যদি 2a কমন নেই, এখানে এ স্কোয়ার আছে, এখানে এ স্কোয়ার, দেখো এখানে একটু ভুল হয়েছে আমাদের, বি স্কোয়ার লিখতে গেলে কী হবে এ স্কোয়ার টি স্কোয়ার, অর্থাৎ এখানে এই যে সূত্রটা ভাঙানোর পরে এখানে কি থাকলো এ স্কোয়ার টি স্কোয়ার, আর এখান থেকে যদি 2a কমন নিয়ে যায় তাহলে এখানে কি থাকে ইউটি, এখানে থাকলো ইউটি আর এখানে থাকলো কি এটি স্কোয়ার। তাহলে দেখো এখানে ভি স্কোয়ার ইকুয়াল টু, দেখো সরাসরি আমরা লিখে ফেলি বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস, হ্যাঁ এই যে ইউ স্কোয়ার প্লাস 2a, এই যে এইটুক সমান আমরা দেখো 3 নং সমীকরণ থেকে পেয়েছিলাম এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে এইটুক সমান আমরা এস বসাই দিলাম, তাহলে কী হলো বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। দেখো আমরা সহজেই কিন্তু এই প্রমাণটা করে ফেললাম। ঠিক একই রকমভাবে যদি স্থির অবস্থানে থাকতো, অর্থাৎ ইউ সমান 0 হইতো, তাহলে কী হতো বি স্কোয়ার ইকুয়াল টু কী হতো বন্ধুরা 2as, এরকম হতো। ঠিক আছে, আবার যদি এরকম হইতো এটা ত্বরণ থাকতো, অর্থাৎ সুষম ত্বরণে হইতো, তাহলে তখনই আমরা আবার লিখতে পারতাম বি স্কোয়ার সমানুপাতিক এস, অর্থাৎ এটা তখন ধ্রুবক হয়ে যেত। অর্থাৎ কি স্থির অবস্থানে চলমান কোনো বস্তুর কি সুষম ত্বরণে চললে তার বেগ এই যে বেগের বর্গ, তার বেগের এটা কি বেগের বর্গ, আর এটা কি বন্ধুরা এস। তাহলে দেখো এখন আমরা যদি ভি নিতে বেগের বর্গ না লেখা যদি ভি লিখি, ভি সমানুপাতিক, এটাকে যদি উভয় পক্ষে বর্গমূল করি তাহলে √s হয়। তাহলে কি বোঝা গেল যে স্থির অবস্থান থেকে চলমান কি কোনো বস্তু সুষম ত্বরণে চলতে থাকলে তার বেগ অতিক্রান্ত দূরত্ব
বৃত্তের এটা কি বর্গমূল, দেখছো বর্গমূলের সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক। ঠিক আছে বন্ধুরা, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এই পর্যন্তই থাক, পরবর্তী আরেকটা ক্লাস নিয়ে তোমাদের সামনে আসবো। তোমরা বাসায় একটু ভালো করে প্র্যাকটিস করবে এবং ভালো করবে ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।